তৃণমূলের চাপে ময়না তদন্ত ছাড়াই দেহ হস্তান্তর। বিস্ফোরক অভিযোগ ইসলামপুর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। 2025-এর 31শে ডিসেম্বর বিষক্রিয়ায় 17 বছরের কিশোরীর মৃত্যু হয়, কিন্তু তৃণমূল নেতৃত্বের চাপে তদন্ত করা হয়নি, মানে ময়না তদন্ত হয়নি। আমি বিশ্বরূপ আমাদের রিপোর্টারের থেকে এই বিষয়ে তথ্য জানবো। বিশ্বরূপ, তো ভয়ানক অভিযোগ। অভিযোগ অবশ্যই ভয়ানক। যখন একটা ঘটনা বলে রাখি যে এরকম ঘটনা অহরহ ইসলামপুর মহকুমা হাসপাতালে হয় এবং সুপার সেটাকে সায় দেয়, এরকমটাই কিন্তু অভিযোগ উঠেছে। দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত 31শে ডিসেম্বর 2025 এই যে মহকুমা হাসপাতাল, এই মহকুমা হাসপাতালে এমার্জেন্সি আমি দেখানোর চেষ্টা করব। এই যে এমার্জেন্সিতে একটি নাবালিকা মেয়ে, বিহারের পাহাড়কাট্টার বাসিন্দা সেই নাবালিকাতে সে বিষ খাওয়া অবস্থায় এই মহকুমা হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। তখনও সেই নাবালিকা বেঁচে ছিল বলে অভিযোগ, এবং পরবর্তী সময় সেই নাবালিকাকে রেফার করা হয়। কিন্তু পরিবারের লোকজন, তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি, এই নাবালিকার সঙ্গে তার মা বাবা আসেনি এমনটা জানা যাচ্ছে। যিনি এসেছিলেন তিনি খাদ্দাম হোসেন, তার কাকা বলে পরিচয় দিয়েছিলেন। দেখো, তাকে বলেছিল রেফার করতে, কিন্তু সেই নাবালিকাকে নিয়ে যেতে চায় না পরিবার। পরবর্তী সময় কর্তব্যরত চিকিৎসক যিনি ছিলেন ডক্টর দীপক সিং, তিনি বলেন যখন রেফারি করবেন না, হাসপাতালের সিসিইউতে ভর্তি করুন। তখনও পরিবার বলে যে রোগীটি কিছুক্ষণে মারা যাবে, কেন সিসিইউতে ভর্তি করবে, এটা পরিবার বলছে, ভাবতে পারছো। তারপরে হাসপাতালের সুপার, সেই কর্তব্যরত চিকিৎসক যিনি ছিলেন ডক্টর দীপক সিং, তাকে ফোন করে বলেন যে পোস্টমর্টেম করতে হবে না, তুমি সেপসিস লিখে ছেড়ে দাও। তখন ডাক্তার নিরুপায় হয়ে, প্রথমে লিখেছিলেন তিনি যে পোস্টমর্টম করতে হবে, পরে নিরুপায় হয়ে আবার তিনি লেখেন যে সেপসিস মানে সংক্রমণজনিত কারণে মৃত্যু। দেখো, তারপরে কিন্তু একটি চিঠি সামনে এসছে। সেই চিঠিতে দেখা যাচ্ছে ইসলামপুরের প্রভাবশালী তৃণমূল নেতা জাভেদ আক্তার, তার স্ত্রী যিনি জেলা পরিষদের সদস্য, তার প্যাডে, জেলা পরিষদের প্যাডে একটি চিঠি লিখে দেন যে পরিবার যখন চাইছে না পোস্টমর্টম করতে, তাহলে পোস্টমর্টম করতে হবে না। বিং এ লোকাল লিডার, আমি এটা অনুরোধ করছি। ভাবতে পারছো কত বড় অভিযোগ। আমরা সুপারের কাছে গিয়েছিলাম, সুপার ক্যামেরার সামনে বলতে চাননি কিছু, কিন্তু অফ দ্য রেকর্ড তিনি একটা কথা বলেছেন, তৃণমূলের আমলে এরকম ঘটনা অহরহ ঘটেছে এবং আমরা বাধ্য হয়ে এটা কিন্তু করেছি। কিন্তু একটা বিষয়, এই যে সুপার, তিনি কেন, তিনি তো একজন সরকারি কর্মী, তাকে এখানে পাঠানো হয়েছে হাসপাতালের যাতে কোনো অসুবিধা না হয়, তিনি উচ্চ মহলে জানাতে পারতেন না? তা তিনি কি করে একজন সুপার হয়ে তিনি কর্তব্যরত চিকিৎসককে বলেন যে তুমি সেপসিস লিখে দাও? এটা একটা কত বড় ক্রাইম। এর বিরুদ্ধে কি ব্যবস্থা হয়, কি তদন্ত হয়, অবশ্যই সেটা দেখার বিষয়। ইতিমধ্যেই রাজ্যের 2 মন্ত্রীর কাছে কিন্তু অভিযোগ জানিয়েছেন ইসলামপুরের এক ব্যক্তি। তারপরে কি হয় অবশ্যই দেখার বিষয়। নজর থাকবে আমাদের। ধন্যবাদ বিশ্বরূপ। আমি বলেছিলাম না, এই পেশেন্টকে তো পোস্টমর্টম করা না করে ছাড়া যাবে না, কিন্তু পেশেন্ট পার্টির বক্তব্য যে আমরা পোস্টমর্টম করাবো না। তার কিছুক্ষণ পরে আমাদের সুপার সাহেব ডক্টর সুরাজ সিনহা ফোন আসে আমার ফোনে। ওনার বক্তব্য যে পেশেন্টটাকে সেপসিস লিখে ছেড়ে দে, কেউ হয়তো ওনাকে উপর লেভেল থেকে ফোন করেছিল, তো ওনার কথা শুনে আমি সেটাই লিখেছি। পেশেন্টটাকে কজ অফ ডেথের জায়গায় সেপসিসই লিখতে বাধ্য হয়েছি সুপার সাহেবের কথা শুনে আর কি। সেটা একটা রেকর্ডিং করে জাস্ট একটা প্রুফ রাখা হয়েছে, সেটাই রেখেছি। থ্যাংক ইউ। তৎকালীন শাসক দলের যেসব নেতারা, সে 4 আনা 8 আনা 10 পয়সা যে মাপেরই নেতা হোক, তারা এসে প্রভাব খাটাতেন এবং তাদের সেই প্রভাবে প্রভাবিত হতেন সুপার। এবং আমি যতটুকু আমাদের ধারণা যে এইসব জায়গায় যারা সুপার বা এইসব দায়িত্বশীল জায়গায় যারা থাকেন, তাদেরকে প্রভাবমুক্ত হয়ে কাজ করা সংবিধানে ওনাদেরকে পুরোটাই রাইট দিয়েছেন। কিন্তু ওরা সেটা না করে ওনারা এখানে দাবিদারি করার জন্য ওনারা এখানে বসে আছেন চেয়ারে, এবং তার জন্য দেখা যাচ্ছে যে অনেক অনৈতিক কাজ বিগত দিনে এই ইসলামপুর হসপিটালে হয়েছে।